আজকে তোমাদেরকে বলবো চিকুর বেড়ে ওঠার গল্প। হ্যালো গাইস, ওয়েলকাম টু স্বর্ণময়ীস মিনি ভ্লগ। আমাদের ছাদে ছোট্ট পাখির বাসার পার্ট 4 নিয়ে আজকে আমি চলে এসেছি। তো তোমাদেরকে তো লাস্ট অবধি বলেছিলাম যে পাখিটাকে আমরা ঘরে এনে রেখেছিলাম। দেন তারপরে প্রত্যেক দিন সকালবেলা উঠে ওকে উপরে ছাদে ছেড়ে আসা হতো, যাতে ওর বাবা মা ওকে এসে দেখতে পারে, বা যদি চায় ওরা যাতে বাচ্চাকে নিয়ে যেতে পারে। কিন্তু প্রত্যেক দিন আমরা দেখতাম ওকে ছাদে রেখে বসে থাকতাম, কিন্তু কখনোই ওর বাবা মা ওকে নিতেও আসতো না। জাস্ট মাঝে মধ্যে এসে একটু খাইয়ে যেত, আর তারপরে সন্ধ্যা হলে ওকে আবার ঘরে তুলে নিয়ে চলে আসতাম। এই যে বক্সটা দেখছো, এটা প্রথমে ওর থাকার জায়গা বানিয়েছিলাম। এই বক্সের মধ্যে কয়েকটা খড় দিয়ে ওর বাসা তৈরি করে দিয়েছিলাম, আর সেখানেই ও থাকতো। যত দিন যাচ্ছিল চিকু আস্তে আস্তে আমাদেরকে চিনছিল, আমাদেরকে জানছিল। চিকু চিকু করে ডাকলেও আমাদের ডাকে সাড়াও দিচ্ছিল। উড়ে উড়ে মাঝে মধ্যে আমাদের হাতে এসে বসছে, কখনো বা আমাদের কাঁধে বসে বসছে। এই প্রথমবার এত গাছ থেকে পাখি দেখে তো আমরা ভীষণই আনন্দিত। বাড়ির সবাই তো ওকে নিয়ে সারা দিন পড়ে থাকে, মানে চিকুকে পেয়ে যেন বাড়ির সবাই সব কাজকর্ম ভুলে গেছে। সারা দিন ওকে নিয়ে বসে থাকে, ওকে খাওয়ানো, ওর পিছনে থাকা, ওকে খেলা, ওকে ছাদে ঘুরতে নিয়ে যাওয়া। তো এরকমভাবেই ও প্রত্যেক দিন অল্প অল্প করে উঠতে শিখছে, এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ। কিন্তু ও কোনোদিনও বাইরে যাওয়ার চেষ্টা করেনি, আমাদের সাথেই সবসময় থাকতো। আমরা বিকেলবেলা হলে ওকে ছাদে নিয়ে যেতাম, ছাদে নিয়ে গিয়ে ওকে ছেড়ে দিতাম, ও নিজের মতো করে উঠতো, খেলতো। এরপরে আস্তে আস্তে ও যত দিন যেতে থাকলো, ও আর বাইরে থাকতে চাইতো না, ও সারাক্ষণ ঘরে ঘরে পালিয়ে আসতো। আর আমরা ওকে ঘরে নিয়ে এসে খাওয়াতাম, আর আমাদের গোটা ঘর জুড়ে এখানে সেখানে ঘুরে বেড়াতো। ছোট্ট ছোট্ট পাখনা মেলে মেলে সবে সবে উঠতে শিখছে, যেখানে পারতো সেখানে উড়ে বেড়াতো। আর আমরা তো এগুলো খুবই এনজয় করতাম। সারা ঘরের মধ্যে যে চিকু কোথায় চলে যায় আমরা কেউ বুঝতে পারি না। তবে প্রথমবার পাখি পোষার অভিজ্ঞতাটা কিন্তু আমাদের বেশ ভালো। আর আমাদের এই ছোট্ট পাখিটা কিন্তু আমাদের সাথে ভালোই পোষ মেনে গেছে, আমাদের সাথে থাকছে, খেলছে। বেশ কয়েকদিন হলো আমরা ওকে এই জানলার গাছের উপর রাখতাম, আর ওর মা এসে ওকে এই জানলা থেকে খাইয়ে দিয়ে যেত। তো এরকম অনেকগুলো ভিডিও ক্লিপস আছে, আমি প্রত্যেকটা ক্লিপসই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তোমরা এখানে দেখতে পাবে ওর মা পাখিটা কীরকম বাইরে বসে আছে, বাচ্চাটাকে দেখছে, বাচ্চাটাকে এসে খাইয়ে দিয়ে যাচ্ছে। আমাদের তো সেটাও দেখেও খুব ভালো লাগতো যে ওর মা অন্তত ওকে এসে খাইয়ে দিয়ে যাচ্ছে। আর ওর মাও কিন্তু আমাদেরকে দেখে যে ভয় পেতো সেটা নয়, এসে এসে ঘরের ভেতরে ঢুকে ওকে খাইয়ে দিয়ে যেত। দেন এখন তো চিকু অনেকটাই বড় হয়ে গেছে, আর এটাই ছিল চিকুর বেড়ে ওঠার গল্প। আর এখন চিকুর 1 মাস বয়স অলরেডি কমপ্লিট। ও আমাদের সাথে খুব ভালো আছে, আমরা ওকে নিয়ে খুব খুশিতে আছি, আনন্দে আছি, মজা করে কাটাই সব সময়। আরও আমাদের সাথে এরমভাবেই সারাদিন হাসতে খেলতে ঘুরে বেড়াচ্ছে। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট পার্টে। টাটা।